এই মাদক বিরোধী অবস্থানে আমরা কতটা ভূমিকা পালন করতে পারছি। আমি যদি সত্যটা বলি, তাহলে সরকার এবং মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর খুব একটা খুশি হবে না। সেটি হচ্ছে একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা পরিবর্তন আসছে আমাদের দেশে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেখানে থাকি, আপনারা যেখানে থাকেন আমি জানি না তাদের অবস্থা কি। গত সরকার ছিল ফ্যাসিস্ট সরকার, হাসিনা একেবারে 100 ভাগই হচ্ছে গণবিরোধী একটা সরকার, তার প্রধান। সেই সময় মাদক ছিল, কিন্তু পরিবর্তনের পর আমার কাছে মনে হয়েছে আমি যেই গলির মধ্যে থাকি সেখানে মাদকের সংখ্যা এতটা ভয়াবহ অবস্থার রূপ নিয়েছে যে সেখানে এখন চলাফেরা করাই কিছু বলাও যাচ্ছে না। আমি স্থানীয় প্রশাসনের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি, তারা আমাকে যথেষ্ট সম্মান করেছেন এবং যথেষ্ট অঙ্গীকার করেছেন এই মাদকের বিরুদ্ধে তার অবস্থান। কিন্তু আমার কাছে মনে হয়েছে ছোট একটা গলির যে অভিজ্ঞতা, সেটা যদি সারা দেশের অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে আমরা একটি ভয়াবহ অবস্থার মধ্যে অবস্থান করছি। শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, আন্দোলন, পরিবর্তন সবকিছু ধ্বংস হয়ে যেতে পারে এই মাদকের জন্য। ঠিক, আমাদের যা ঠিক সবকিছু ধ্বংস হয়ে যেতে পারে। শিক্ষা ক্ষেত্রে আমরা শুধু ছাত্র ছাত্রীদের কথা বলছি যে তারা মাদকের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়ছে। আমরা কতটুকু তাদের সহায়তা কিন্তু পাচ্ছি বা কতটুকু উদ্যোগ নিতে পেরেছি, এটা আমাদের একটু ভেবে দেখতে হবে।